আল্লাহ বলে সারা রাত্র গুনাহ করছিস, কোনো ব্যাপার ছিল না যদি সূর্য উঠতে দেরি তুই মাপ চাইতে দেরি না করতি, তাহলে রাত্রের গুনাহ কোনো ব্যাপার ছিল না। আবার বলতেছে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আল্লাহ বলে সারা রাত্র গুনাহ করছিস, সারা দিন কোনো ব্যাপার ছিল না, সূর্য ডুবতে দেরি তুই যদি মাপ চাইতে দেরি না করতি। কিন্তু এই মজমা তো একজনও আল্লাহর কাছে মাপ চায় না। বলো কেউ আছে কিনা যে ডেলি আমি আল্লাহর কাছে 2 বার মাপ চাই মনের থেকে? যুবক, তুমি সারাদিন কি করছো এটা আমার বিষয় ছিল না। আমার বিষয় ছিল সূর্য ডুবলো তুমি মাপ চাইলা কিনা, সারা রাত্র তুমি নেটের ভিতরে কি করছো আল্লাহরও বিষয় ছিল না, আমারও বিষয় ছিল না। বিষয় তো যুবক তোমাকে নিয়ে আমার এটা যে সূর্য উঠলো তুমি মাপ চাইলা। এটা একটা দেখাইলাম, আরেকটা দেখাইতেছি যদি একটা কাজ করতো এই উম্মত, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ত এই মজমা, কমসে কম সাধারণ মানুষগুলা, শ্রম পেশার মানুষগুলা শুধু 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, রব্বে কাবার কসম এই শ্রম পেশার মানুষগুলা বাসায় ঢুকতো তো নিষ্পাপ হয়ে ঢুকতো, নিষ্পাপ, ওর কোনো পাপ থাকতো না। হাদিসে আছে শ্রম পেশার মানুষগুলা যখন শ্রম দিতে সকালে বাহির হয় আর বিকালে যখন বাড়িতে ফিরে তো রাজা আকায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, এরকম নিষ্পাপ ফিরে যে তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। শুধু জন্ম নিলেই মানুষ মানুষ হয় না, জন্ম নিলেই যদি মানুষ মানুষ হতো তাহলে যেই মানুষটাকে কুদরতি হাত দিয়া বানাইলেন, সমগ্র সৃষ্টি 2 অক্ষর দিয়া বানাইলেন, কুন ফাকান। কুন বলতে দেরি হইতে দেরি হয় নাই, সমগ্র সৃষ্টিকে তড়িগড়ি 6 দিনে তৈরি করলেন, সিত্তা ইয়াম। আমি কোরআনের শব্দ দিতেছি, ওলামা মিলাইতে থাকো। যেই মানুষটাকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, সমগ্র সৃষ্টি 6 দিনে, প্রত্যেকটা মানুষ 10 মাসে, সমগ্র সৃষ্টি 2টা অক্ষর দিয়া কাফ আর নুন, মানুষটাকে তৈরি করলেন কুদরতি হাত দিয়া। যেই মানুষটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, নাইলে তো মিশরের মেয়েদের কথাই সত্য ছিল, কিন্তু আল্লাহ তো মানলেন না। মিশরের মেয়েরা তো ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিল মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না, মানুষ এত সুন্দর হয় কি করে? তো ওরাই বলছিল ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেননা ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। যেই মানুষটাকে এত সুন্দর গঠন দিলেন, একটা কসম খাইলেই তো হইতো, আল্লাহ তো 4টা কসম খায়া বলতেছেন অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। সুবহানাল্লাহ। চলেন আরো শুনাইতেছি আপনাদেরকে। যেই মানুষটাকে আল্লাহ দুনিয়ার আধিপত্য দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, যেই মানুষটাকে দুনিয়া দিলেন, আর দুনিয়া খুলিকনা লাকুম, যেই মানুষটাকে আখিরাত দিলেন, আর দুনিয়া ওয়াল আখিরা, যেই মানুষটার সমগ্র সৃষ্টিকে যেই মানুষটার অধীন করলেন, ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন, নাইলে হুজুররা কোত্থেকে কয় সূরা হাশরের 3 আয়াত মাগরিবের পরে পড়লে
ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আমার অধীন হইয়া আমার জন্য ইস্তেগফার করতে থাকবে। তাহলে হুজুররা ভুল বলে, হাদিস ভুল। আবার ফজরে পড়লে মাগরিব পর্যন্ত 70,000। ঘরের থেকে আয়াতুল কুরসি পড়া বাহির হইলে 70 জন ফেরেশতা আমার বডিগার্ড। রাত্রে আয়াতুল কুরসি পড়া ঘুমাইলে একজন ফেরেশতা আমাকে সুরক্ষা দিবে। মউত যদি আল্লাহ লেখা না রাখে তাইলে আকাশটাও যদি ভাঙ্গা পড়ে তো সবার উপরে পড়বে, কিন্তু আমার উপরে পড়বে না। ফেরেশতা ওইটাকে ঠেকায় দিবে। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবে? আওয়াজ না, এটা দিয়ে ভাবেন, কাজে দিবে। ওই মানুষটাকে কেন জানোয়ার বলবে? এত বড় প্রিয় পাত্র, যাকে 24 ঘন্টা সেবা দেয়। মানুষকে তো আল্লাহ 24 ঘন্টা সেবা দেয়। আল্লাহ যদি সেবা না দিতেন তো এক শ্বাস আমরা নিতে পারতাম না। আওয়াজ না, মনে ভালো মতে বোঝেন। এইখানে কন্ট্রোল রুম আছে। ফেরেশতা শ্বাস ছাড়লে জিজ্ঞাসা করে আমসিক, আল্লাহ বন্ধ করে দিব। আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে ওদিন তোমাকে হুকুম দিব, টানবে তো ছাড়তে দিবে না, ছাড়বে তো টানতে দিবে না। যেই ফেরেশতা আমাদেরকে 24 ঘন্টা সেবা দেয়, সমগ্র সৃষ্টি আমাদের সেবা করে, আল্লাহ 24 ঘন্টা বিনা পয়সায় সেবা দেয়। হায় হায়, কোনাপাড়ার মানুষ ভালো মতে বোঝেন। যদি বিল নিতেন, বিল একটার যদি বিল নিতেন শুধু অক্সিজেনের, দুনিয়াতে কারো অ্যাবিলিটি ছিল না, কারো ছিল না, কারো ছিল না অ্যাবিলিটি। ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা যদি লিটার ধরতেন তাহলে 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। ও শ্রম পেশার মানুষগুলা মাসে কয় টাকা বেতন পান? বলো যুবক, তোমার কয় টাকার অ্যাবিলিটি আছে? বলুক এই অঞ্চলের মানুষগুলার কয় টাকার অ্যাবিলিটি আছে? বলুক ফ্যাক্টরির মালিকরা কয় টাকার অ্যাবিলিটি আছে? পার হেড দিতে হইতো 16,500। যেই মানুষটাকে 24 ঘন্টা সেবা দেন, যেই মানুষটাকে 24 ঘন্টা সুরক্ষা দেন, সমগ্র সৃষ্টি তো আল্লাহকে ডেলি বলে অনুমতি দেন না সাইজ করি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে অনুমতি দেন। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে অনুমতি দেন, প্রতিদিন ফেরেশতা বলে অনুমতি দেন। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? মানুষকে ধ্বংস করে দিন। আল্লাহ যুক্তি চায়, কোন যুক্তিতে? ইয়াকুল রিজকা কাওয়ায়াসি, রিজিক আপনার খায়, নাফরমানি আপনার করে। বলেন এই মজমায় কে আছে ডেলি 100 বার আল্লাহ বলে? 100 বার বলুক কোন যুবক ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয়, আল্লাহ বলুক। ও তো সারাদিন ইন্টারনেট দেখে, সারাদিন চ্যাট করে, সারাদিন SMS পাঠায়, সারাদিন ইয়ারফোন লাগা এক কথা কইতে থাকে, সারাদিন গান শুনতে থাকে। একবারও তো আল্লাহ বলে না। একবার বলতো ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবেন? এত প্রিয় পাত্র। আল্লাহ সমগ্র সৃষ্টিকে বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি। আমি আরবি দিতেছি, আরবি, কেউ খুঁজা বাইর করতে পারবে কোথার থেকে বলছি। আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি,
যদি বন্দা তোমাদের হয়, যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলি। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, আমি অপেক্ষায় আছি। রাত্রে ফিরে আসলে বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে বুকে জড়ায় নিব। ওমান আদামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। যে মানুষটাকে এত ভালোবাসেন, ওই মানুষটাকে জানোয়ার কেন বলবেন? জানোয়ারের চেয়ে অদম কেন বলবেন? বালহুম আদাল, ওই যা মানুষটাকে কুকুর কেন বলবেন? মাসালুহুম কামাসালিল কালব। আমি তো কোরআন পড়তেছি, বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আর মানুষ ছাড়া আল্লাহ আমাদেরকে কিনবেন না। দুনিয়ার মানুষই যদি কোয়ালিটি তালাশ করে, বাজারে যদি যায় টিপা টিপা দেখতে পারে, কোম্পানির নাম জিজ্ঞাসা করতে পারে, কোয়ালিটি ছাড়া যদি কোনো জিনিস কেউ না কিনে, আল্লাহ কোয়ালিটি ছাড়া কিনবে? আল্লাহ তো বলে আমি কিনবো তোকে, কিন্তু কোয়ালিটিওয়ালা হইতে হবে, মানুষ হইতে হবে। কি দিয়া কিনবে? দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, কাগজ, কারেন্সি। সারা দুনিয়ার কারেন্সি কাগজ দিয়া তৈরি, শুধু ছাপের পার্থক্য। যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয়। আমেরিকা ছাপ দেয় তো ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রেঙ্গিত হয়, সৌদি আরবে ছাপ দিলে রিয়াল হয়, কুয়েতে ছাপ দিলে দিনার হয়, আরব এমারত ছাপ দিলে দিরহাম হয়, আর আমরা ছাপ দিলে টাকা হয়, টাকা। দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া। আল্লাহকে যদি প্রশ্ন করি, হইলাম আমি মানুষ, আপনি লেনদেন করবেন কি দিয়া? তো আল্লাহ কোরআনে বলে আমি লেনদেন করব জান্নাত দিয়া, জান্নাত। এই যুবকরা তো জান্নাতই চিনে না, চিনে খালি মাটি, চিনে খালি পাবজি, চিনে খালি ইন্টারনেট, চিনে খালি ফেসবুক, চিনে খালি ইমো, চীনে খালি হোয়াটসঅ্যাপ, ভাইবার, চীনে 14 তারিখ, চীনে 31st নাইট, চীনে খালি শেখ খাওয়া, চীনে ডেলি জুতা দেখা। জুতা দেখাবো তো বারবার তাকায় আর জুতা দেখায়, একবারে সাইজ তোর মা বোন নাই। জান্নাত তো চিনে না। চিনো জান্নাত? চিনেন? খালি জান্নাত শব্দটা জানে, জান্নাত চিনে না। গুগলে তো জান্নাত নাই, আছে একটা, ওটা বৈরবে এক হোটেলের নাম আছে জান্নাত, ওটা আছে গুগলে। জান্নাত তো চিনে না। জান্নাত চিনলে ওগো চুলের স্টাইল এরকম হতো না, নেটের থেকে ডিজাইন নিয়ে চুল কাটতো না। কয়েকদিন পরে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী হবে যারা চুল কাটে, সেলুন আলারা। তোমরা ওগো পোয়া বারো বানায় দিতেছ। নেটের থেকে ডিজাইন নিয়ে যায়, 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেটে আসে। চান্দ্রাইতে 1000 2000 টাকা দিয়ে চুল কাটে। ও তো জান্নাত চিনে না। জান্নাত তো আমার সমাজে বয়ান হয় না, এই জন্য আমার জাতি জান্নাতও চিনে না। এই মজমা তো জান্নাতের মজমা ছিল, জান্নাত তো এদের হাতের কাছে ছিল। কসম খোদার, আমি বিশ্বাস করি এখানে কোনো শিল্পপতি বসা নাই। না, উনি রাগ হয়ে যাবে। আমি বিশ্বাস করি এখানে কোনো বাড়িওয়ালা আছে কিনা জানি না, সব শ্রম পেশার মানুষ। জান্নাত তো এদের হাতের কাছে ছিল, সহজ ছিল, সহজ। চিনি তো না,
চিনলে না বলে যদি থাকে বন্ধুর মন, নদী পারাইতে কতক্ষণ। বন্ধুর জন্য মন থাকলে, বন্ধু যদি মনে থাকে, তাহলে নদী পাড়াইও সাঁতরাইও যাওয়া যায়, নৌকার অপেক্ষা হয় না। জান্নাতই তো চিনে না। আরে চিনেন জান্নাত? চিনে তো না। জান্নাত তো বয়ান হয় না, যুবক তো জান্নাত চিনে না। যদি চিনতো তাহলে আল্লাহর রসুলের কথা সত্য হতো। লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত চিনে ওর ঘুম আসে না। এই জন্য আল্লাহওয়ালারা রাত্রে ঘুমায় না। ও তো যায় নামাজে পড়ে শুধু কাঁদতে থাকে, কবে উঠাবেন, কবে যাব। না মনে হয় ভুল বলতেছি? আল্লাহওয়ালারা তো চিৎকার দিতে থাকে, কিসি কো খানে মে মজা, কিসি কো সোনে মে, हमें मजा आता है तेरे आगे रोने में। আরে তুমি কাঁদো কেন? জান্নাতে কবে যাব? আল্লাহর রসুল তো জান্নাত শুনাইছেন, এমনি গলা কাটায় দিছে। গলা কাটানো এত সহজ না। জান্নাত শুনাইতে 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 এতটুকু ভিতরে জান্নাত ভরছেন। হয় হয়, শুধু কাটান নাই, কাটানের লেগা ঘুরতেন। কোন জায়গায় গেলে কাটাইতে পারবো, গলা কাটবে আর আমি সিধা জান্নাতে পৌঁছবো। এই জন্যই তো চিৎকার দিয়ে বলছিল, বর্ষা দিলে লাগছে, ওই পারে ভেদ করে বাহির হয়ে গেছে, রক্তের ফোয়ারা বাহির হইতেছিল, আর ও মুস্কি মুস্কি হাসতেছিল আর বলতেছিল, ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম কামিয়াব। ওই যে জান্নাত দেখা যায়। কোরআনও তো বলে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মরার আগে রশি টানবে, পর্দা সরাবে আর দেখায় দিবে ওই যে জান্নাত দেখা যায়। ভালো মতে দেখ জান্নাত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। টান দিবে, ফিতা সরবে আর চোখে দেখবে আর মুস্কি হাসি দিবে, রু বাহির হয়ে যাবে। জান্নাতই চিনে না। যুবক চিনো জান্নাত, বানাও মানুষ, মিলবে জান্নাত। যার মাটি মুস্ক দিয়া, এই পচা মাটি না। যার গাছ হবে জাফরান। এই দুনিয়ার একটা সিট না, একটা দেশের রাজত্ব না। ইউতিহি মুলকান কাবীরা, আল্লাহ বলে বড় রাজত্ব দিব। আল্লাহ কত বড়? দুনিয়ার কম দিল, এই দুনিয়ার 10 গুণ বড় দিব, 10 গুণ বড়। তোর রাজত্বের মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা, তুই হবি রাজা। আল্লাহ 5 বছরের জন্য তো আল্লাহ বলে আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিব, মৌত কোনোদিন আসবে না। আল্লাহ মৌত না আসলো, যদি বুড়া হয়ে গেলাম তো আল্লাহ বলে আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবি, কোনোদিন বৃদ্ধ হবি না। আল্লাহ ঠিক আছে, বৃদ্ধ হইলাম না, যদি অসুস্থ হয়ে গেলাম তো আল্লাহ বলে আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবি, কোনোদিন অসুস্থ হবি না। আল্লাহ মাইনা নিলাম, কিন্তু যদি খাইতে খাইতে নেয়ামত শেষ হয়ে গেল তো আল্লাহ কান তানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। সুবহানাল্লাহ, গ্যারান্টি কার্ড। আরো 3টা বাকি রয়ে গেছে। মা তাস্তাহি আনফুসুকুম, পঞ্চম গ্যারান্টি কার্ড। মা তাস্তাহি আনফুসুকুম, পঞ্চম অঙ্গীকার। আল্লাহ অঙ্গীকার দিতেছে, লা ইউখলিফুল মিয়াদ, যিনি অঙ্গীকার কখনো ভঙ্গ করেন না। আল্লাহ বলে যা চাবি তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, যেটা চোখে লাগবে ওটা তোর হবে। আজকে তো বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? ওই জান্নাত দিয়ে কিনবে, যার সমস্ত ফার্নিচার, সমস্ত আসবাবপত্র হয়তো সোনার হবে, নাইলে রূপার হবে,
নাইলে জবরজুদের হবে, নাইলে জমররুদের হবে, না হয় ইয়াকুত হবে, না হয় মারজান হবে, না হয় মুক্তা দিয়া হবে, না হয় হীরা দিয়া হবে। চিরুনিটা পর্যন্ত সোনার হবে। যুবক এই পর্যন্ত বেসলাইট পড়াবে, এখন তো স্টিলের টি পয়রা বাপ দেখাও, ঠিক না? আছে আছে এখানে আছে, স্টিলেরটা পয়রা বন্ধুগোর সামনে বাপ লয়, ঠিক না? এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে, সকালে পড়াবে বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে সকালে চেঞ্জ। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 বার। এই কাপড় দূর থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে দর্জি না, আল্লাহ বলে কুদরত দিয়ে শিলাবো। ডিজাইন কে করবে? আল্লাহ বলে তোকে ডিজাইন কে করছে? তোকে ডিজাইন কে করছে? কে ডিজাইন করছে? কে ডিজাইন করছে? কে ডিজাইন করছে? আল্লাহ বলে আমি কুদরত দিয়ে ডিজাইন করব। কেমন হবে ডিজাইন? ডিজাইনই যদি আল্লাহ না করতেন তাহলে কোন যুবক কোনদিন ফুললে পিছে পিছে বসতো না, বিষের বোতল ডগডগায়া পান করতো না, কোন মেয়ে কোনদিন ওড়না গলায় লাগায়া ঝুলতো না। ডিজাইন করছে যুবকের আল্লাহ। কে কে করছে? আল্লাহ। হায় হায়, ওকে দেখে এখন ওড়না গলায় পেঁচাইতে চায়। আল্লাহ বলে তোর পোশাকের ডিজাইনও করব আমি। মা বোনদেরকে লেহেঙ্গা দিবে, 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়, কুচি, ওই যে কুচি, 3 কিলোমিটার ঘের এরকম মারবে, 3 কিলোমিটার ছড়ায়া চতুর্দিক দিয়া ফুলা উঠবে। নূরের থেকে সুতা, সুতার থেকে কাপড়, আল্লাহ কুদরত দিয়া বানাবে পোশাক। খাওয়া, জান্নাতের খাওয়ার আইটেম শুরু হবে 70,000 থেকে, নিচে আসবে না, উপরে যাবে। 24 ঘন্টা রেডি থাকবে, কোনো বাবরচি পাকাবে না। বিয়ে বাড়িতেও তো 10 মিনিট বসায় রাখে, এই রেডি হয়ে আসতেছে। আল্লাহ বলে 1 সেকেন্ড দেরি হবে না, কোনো বাসি হবে না, কোনো ঠান্ডা হবে না, 24 ঘন্টা রেডি। 70,000 আইটেম। হায় হায়, আল্লাহ কুদরত দিয়া পাকাবে, কোনো বাবরচি না। গুলশানের বুপ, জান্নাতে বুপে খানা রেডি থাকবে। জান্নাতে গুলশানের 200 আইটেম, 100 আইটেমই হলো শাক পাতা। মনে হয় উনি বোঝে না। শাক সুখ হইল পাতা সাতাই 100 আইটেম। ওইখানে কাঁচামরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম, টমেটো একটা আইটেম, গাজরও একটা আইটেম। এরকম লতা পাতা দিয়ে বানাইছে 200। আল্লাহ বলে লতা পাতা হবে না, 70,000 আইটেম হবে। খাবে, কোনো পায়খানা হবে না। পান করবে, কোনো পেশাব হবে না। ওরা ভাবতেছে হজম হবে কেমনে, ঠিক না? হায়, পারলাম না আমি অ্যালকোহলের ডাব্বা নিয়ে আসতে। অ্যালকোহলের মুখ খুললে অক্সিজেন লাগতে দেরি, হাওয়া হয়ে যেতে দেরি করে না। আল্লাহ বলে তুই 1 প্লেট খাবি, আরেক প্লেটের জন্য হাঁ করবি, জান্নাতের অক্সিজেন তোর ঠোঁটে লাগতে দেরি, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হইতে দেরি হবে না। দুনিয়ায় যত দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়। আবার গুলশানেরা বাটে পেলে আমারে সাইজ করবো না। এই জন্য উন্নত এলাকার ড্রেনগুলা অনেক গভীর থাকে, গভীর, ওরা ভালো খায়, এই জন্য দুর্গন্ধ বেশি। সাধারণ এলাকার ড্রেনগুলা গভীর থাকে না, ওরা সাদা মাটা খায়, গন্ধ বেশি হইলে আর হইব কতটুকু, এই জন্য বেশি দুর্গন্ধ হয় না। খায় কি? সাদা মাটা। আলুর ভর্তা আর ডাল দিয়া খায়, আর কতটুকু গন্ধ হইব। এই জন্য সরকার এগুলার বিষয়ে বেশি ধ্যান দেয় না, কতর গন্ধই হইব না। যা দেখেন গুলশানের ড্রেন কত গভীর। উনি মনে হয় গুলশান টুলশান চায় না,
এই জন্য গভীর থাকে, জান্নাতে খাবে সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। যুবক বানায় রেখা দিছে। এক এক বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট। এটা লো কোয়ালিটির বিল্ডিং। হাই কোয়ালিটির বিল্ডিং হবে এক ইট রূপা, এক ইট মুক্তা, এক ইট হীরা। দুটাকে জোড়া লাগাবে মুস্ক দিয়া, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে সাদে যাইব কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, হাত দিয়া না। ছাদে যাইতে চাইলে চোখের পলকে ছাদে নামায় দিবে। একটা বিল্ডিং হবে না। এই দুনিয়ায় এতগুলা সোসাইটি নাই, বাড়িঘর নাই। প্রত্যেকের জান্নাতে এর চেয়েও 10 গুণ বেশি বিল্ডিং আর বাড়িঘর হবে। হায় হায় হায়, এক একটা সোসাইটি হবে। এই যে পাগড়ি নিব না হাফেজরা, ওদেরকে আল্লাহ একটা বিশেষ সোসাইটি দিবে পুরস্কার হিসাবে। হাফেজরাও তো জানে না, বলবো না? জানেন? ইন্না ফিল জান্নাতি নাহরা, জান্নাতের ভিতরে একটা লেক আছে, ইউকালু লাহু রাইয়ান ফিহি মাদিনাতুম মিন মারজান। একটা শহর বানায় দিবে মারজান পাথর দিয়া। লাহু ৭০ আলফা বাবান, ওটাতে ঢুকতে গেলে ৭০,০০০ ফটক পার হয়ে যেতে হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। ৭০,০০০ গেট যখন শেষ করবে, ৪৯০ কোটি ফেরেশতার সেলুট কমপ্লিট হবে। শুধু সেলুট দিবে না, ৪৯০ কোটি ফেরেশতা উপটুকন দিবে আর স্লোগান দিবে, হাদা কিরামাতান লিল কুরআন। কোরআনকে সুরক্ষা করার জন্য তোকে এই পুরস্কার দেওয়া হলো। শুধু জীবনে একবার দিবে না, কুল্লামা দাখাল ওয়া খারাজ, যতবার বাহির হবে আর যতবার ঢুকবে ততবার এই উপটকন দিবে। শুধু হাফেজকে দিবে না, মা বাবারও দিবে। জানি না ঘরে হাফেজ আছে কিনা, জানি না সন্তানরে হাফেজ বানাইছে কিনা। মা বাবা যখন যাবে তো মা বাবাকে ৪৯০ কোটি ফেরেশতা সেলুট দিবে এবং মাতৃত্বের আর পিতৃত্বের উপহার দিবে। সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবা যাদের সন্তান হাফেজ হয়েছে। এরকম সাজায় দিবে, ফল ধরবে জান্নাতে সোনার গাছে, সোনার গাছে। ও বাংলাদেশের মানুষ, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছের চোষা কেমন হবে? কাঠের গাছের হাড়ি ভাঙ্গা যদি এত মজা হয়, সোনার গাছেরটা কেমন হবে? কাঠের গাছের ল্যাংড়া যদি এত মজা হয়, সোনার গাছের ল্যাংড়া কেমন মজা হবে? জবরজুদের গাছের ল্যাংড়া কেমন মজা হবে? জবররুদের গাছের ল্যাংড়া কেমন মজা হবে? জান্নাতে তো ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। কয়বার? এখন কয়বার হয়? বৎসরে কেন? কেননা যৌবন একটা, বারবার হইলে তো একবার হইলেই তো শেষ। দেখেন না চেহারা শেখায় কি অবস্থা। আর যদি বৎসরে 20 বার শেখায় তো ওগুলো তো টোকাই পাওয়া যাবে না। এমনি তো আমি কানতে কানতে শেষ, আমার তো মনে চায় ওগুলো কাঁদি, কেন ওগো যৌবন তো এমনি মাটিতে মিশে যেতেছে। না জানি এখানে কয়জন আছে বাসর রাত্রি ক্যাচ আউট হয়ে যাবে। এক তো মাদকে যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে, আর মাদকের চেয়ে বড় আসক্ত হইল এরা ইন্টারনেটে। ইন্টারনেট যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে। যদি না মিশাইতো তাহলে ওরা ডেলি 10 বার মোবাইলে টাচ করে চুমা দিত কেন? জিগান দেয় না, না দেয়? বাইঙ্গা কয়ে দিব
হুম, তিনজন চারজন মিলা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো মালটা কিরকম, বলতে দেরি, গরম হইতে দেরি হয় না, ঠান্ডা হইব কেমনে? তো মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লয় আর ঠান্ডা হয়। জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ, 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 10টা শারীরিক গুণ দিবে, 120 ফিট লম্বা হবে, ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যুবক হবে, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। 100 পুরুষের যৌবন শক্তি হবে, পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগা না, ডেলি 100 বার ব্যবহার করবে, কমসে কম। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, হাসি দেখা 30 বছর শুধু আকল উড়া যাবে, খালি তাকায় থাকবে এক দৃষ্টিতে। 30 বছর পরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, কব খালি হাসি আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই। হুজুরও মনে হয় বোঝে না। হাসি দেখা 30 বছর শুধু তাকায় থাকে, হুশ উড়া যাবে, হুশ। আল্লাহর রাসূল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি যদি দেয় সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। ওই হাসিটা যদি যুবক তোর মুখের উপরে দেয় তো কেমন হবে? আমি তো কম বললাম, 30 বছর হুশ উড়া যাবে। এতটুক বানাইছেন মুস্ক দিয়া, এতটুক বানাইছেন আম্বার দিয়া, এতটুক বানাইছেন কাঁচা পিওর জাফরান দিয়া। আল্লাহু আকবার। চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। আল্লাহর রাসূল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, দুটা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বল পায়ে যদি এত রূপ থাকে, একটু উপরের দিকে কতটুক থাকবে? মনে হয় বোঝে না, ফিডার খায়। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলছে, লাউ বাযাগা সাবআতি আবহুর রাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণে সারা জগৎটা মোহিত হবে। কেননা মুস্ক, আম্বার, জাফরান, কাফুর। বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? না মনে ওরা বুজুর্গ হয়ে যাবো পাইলে, ঠিক না? এই যে হুজুর করে দেখো পাগড়ি সাগড়ি, 40 বছর এরকম কামরায় ধরে রাখবে, 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা ফিয়া কাওয়াইবা আতরাবা, তর্জমা করবো না, হুজুররা বুঝলে বোঝো, না বুঝলে না বোঝো। ওই ওই বানায় রাখছে আল্লাহ, ওই জান্নাত দিয়ে কিনবে, তোমাকে রাজা বানাবে, দুনিয়ার মা বোনদেরকে রানী বানাবে, সব রাখা আছে। প্রতি শুক্রবার, কালকা কি বার? শুক্রবার। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, সুবহানাল্লাহ। কোটি কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়া পাক করবে। সকালে জান্নাতে আওয়াজ উঠবে আর রাহিল, শুক্রবার সকালে আওয়াজ উঠবে জান্নাতে আর রাহিল ইলা দাইফির রহমান, আজকে আল্লাহর দাওয়াত, চলো 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 চলো। নারী আলাদা, পুরুষ আলাদা বসবে, খাওয়া শেষ, আল্লাহ বিশেষ পোশাক পরাবে প্রতি শুক্রবারে, পুরুষকে আলাদা, নারীকে আলাদা, সুঘ্রাণ লাগায় দিবে। তারপরে কুদরতি হাতে গ্লাস নিবে, এক বিশেষ ধরনের শরাব, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, প্রত্যেকের ঠোঁটে গ্লাস লাগায় পান করায় দিবে।
ওয়া ইউহাদিরুহু মুহাদারা, প্রত্যেকের সাথে কথা বলবে। যুবক কেমন আছিস বল, কথা বলবে আল্লাহ। তারপরে বাজারে ঢুকবে, শোপিস রাখা থাকবে, কোনো পয়সা দিয়ে কিনতে হবে না, যেটা পছন্দ হবে ওটা নিতে থাকবে, ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ইচ্ছা করলে। আল্লাহকে দেখবে, রূপ কোটি গুণ বেড়ে যাবে। জান্নাতে যখন ফিরবে তো মন্ত্রী পরিষদ বলবে আপনি এত রূপ বাড়লো কি করে, অথচ ফেরেশতা নূরের তৈরি, কোটি গুণ রূপ বেড়ে যাবে। হাসবে আর বলবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহর সাথে দিদার হয়েছিল, রূপ বেড়ে গেছে। ওই জান্নাত দিয়ে কিনবে। আমি তো চাই এই যুবকদের সাথে আমার সমুদ্র সৈকতে দেখা হোক। জান্নাতে সমুদ্র সৈকত আছে যুবক, দুইটা সমুদ্র আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, বাংলাদেশের সৈকত দুইটা, একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতেও দুইটা, সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে। শুধু আড্ডা দিতে যাবে না, আড্ডা দিবে, খাওয়া হবে, মাছ খাবে, সমুদ্রের অতিথি পাখি খাবে, সব কুদরত দিয়ে আল্লাহ প্রসেসিং করে পাঠাবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতে ফিরতে থাকবে আল্লাহ পর্দার ভিতর থেকে বাহির করে সবার সামনে একটা একটা ছেড়া দিবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। যেগুলারে তোমরা দুনিয়ায় দেখলে ডানা কাটা, বেপর্দায় চললে তো ডানা থাকেই না। জান্নাতের পর্দা আলা, এই জন্য ওটির ভিতরে ডানা থাকবে, ডানা। ওই ভাবতেছে জান্নাতে গান আছে কিনা, বাইক আছে কিনা, ঠিক না? জান্নাতে সুপার বাইক বানায় রাখছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা মিন ইয়াকুতাতিন হামরা, জান্নাতে ঘোড়া আছে, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানাইছেন। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। মুখ দিয়ে চালাইতে হবে না, ও জানবে কল কোত্থেকে আসছে, কে ডাকছে। নিজের জান্নাতে ঘুরতে থাকবে, হঠাৎ দেখবে আলো বাইরিছে, তাকাবে তো দেখবে গাছের আড়ালে একটা মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে। জিজ্ঞেস করবে তুমি কে? কোরআন মনে হয় পড়স নাই। ওয়ালাদাইনা মাসিদ, কোরআনে লেখা আছে ওয়ালাদাইনা মাসিদ, আমার নাম মাসিদ, তোর জন্য বানায় আল্লাহর ছেড়া রেখা দিছে। এই জন্যই তো ইমাম কর্তুবী লেখছে, যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? মানুষ বলছে কিরে তার ছিঁড়ছে? তার ছিঁড়ে নাই, একটু আগে ঘুমাইছিলাম, দেখা আসছি। আল্লাহ দেখা দিছিল, এই জন্যই তো ছুটতেছি, ওর কাছে ইফতার করতে হবে। কাহিনী শুনে একটা চিৎকার দিছে, রু বাইরে চলে গেছে, শেষ। ওই জান্নাত দিয়ে কিনবে যদি মানুষ হই। আরে মানুষ হবেন, এই উম্মতের জন্য মানুষ হওয়া সহজ ছিল। একটা কাজ করলেই হইতো, একটা কাজ। আমি রেফারেন্স দিয়া বলবো, একটা কাজ। সূর্য উঠতে দেরি যদি মাপ চাইতে দেরি না করত, সূর্য ডুবতে দেরি যদি হাত উঠায় মাপ চাইতে দেরি না করত, সূর্য ডোবার পরে মাপ চাইতো, এটা বইলা সারা দিন চলে গেছে মালিক, কিচ্ছু করতে পারি না, রাত চলে আসছে, আমি মাপ চাই। সকালে উঠা যদি মাপ চাইতো, যে রাত্রে শুনছি আপনি আমাদের দুনিয়ার ছাদে চলে আসছিলেন, মাপ করার জন্য ডাকছিলেন, আমি ক্লান্ত ছিলাম, ঘুমায় গেছি, আপনার ডাকে সাড়া দিতে পারি না, মাপ চাই। শুধু এতটুক যদি করতো এই উম্মত। আমি হাদিস দিতেছি, হাদিস এইদিকে ইঙ্গিত দিতেছে, হাদিস এইদিকে ইঙ্গিত দিতেছে। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, আল্লাহ বলে সারা রাত্র গুনাহ করছিস, কোনো ব্যাপার ছিল না, যদি সূর্য উঠতে দেরি তুই মাপ চাইতে দেরি না করতি, তাহলে রাত্রের গুনাহ কোনো ব্যাপার ছিল না। আবার বলতেছে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার,
আল্লাহ বলে সারা রাত্র গুনাহ করছিস, সারা দিন কোনো ব্যাপার ছিল না, সূর্য ডুবতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি। কিন্তু এই মজমা তো একজনও আল্লাহর কাছে মাপ চায় না। বলো কেউ আছে কিনা যে ডেলি আমি আল্লাহর কাছে 2 বার মাপ চাই মনের থেকে? যুবক, তুমি সারাদিন কি করছো এটা আমার বিষয় ছিল না। আমার বিষয় ছিল সূর্য ডুবলো তুমি মাপ চাইলা কিনা, সারা রাত্র তুমি নেটের ভিতরে কি করছো আল্লাহরও বিষয় ছিল না, আমারও বিষয় ছিল না। বিষয় তো যুবক তোমাকে নিয়ে আমার এটা যে সূর্য উঠলো তুমি মাপ চাইলা। এটা একটা দেখাইলাম, আরেকটা দেখাইতেছি। যদি একটা কাজ করতো এই উম্মত, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো এই মজমা, কমসে কম সাধারণ মানুষগুলা, শ্রম পেশার মানুষগুলা শুধু 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, রব্বে কাবার কসম, এই শ্রম পেশার মানুষগুলা বাসায় ঢুকতো তো নিষ্পাপ হয়ে ঢুকতো, নিষ্পাপ, ওর কোনো পাপ থাকতো না। হাদিসে আছে, শ্রম পেশার মানুষগুলা যখন শ্রম দিতে সকালে বাহির হয় আর বিকালে যখন বাড়িতে ফিরে, তো রাজা আকায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, এরকম নিষ্পাপ ফিরে যে তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল, শুধু যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো। আল্লাহ তো 5 বেলা ডাকে। কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন আল্লাহ। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, গ্যারান্টি দিয়া ডাকে, গ্যারান্টি দিয়া, গ্যারান্টি কার্ড দিয়া ডাকে। ফাইদা সলুহাত সলুহা সাইরুল আমাল আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আন সালাহ ফাইন সলুহাত সলুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে। তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মেহেরবানি করে মাফ করে দেন। নামান 2টা কাজ করতে পারবেন, 2টা। এই মজমাকে বলতেছি, পারবা যুবক? যখনই ঘুমাইতে যাবা বা যখনই আমরা ঘুমাইতে যাব, আমি মা বোনদেরকে বলতেছি, যখনই ঘুমাইতে যাই আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। 1 নম্বর পারবেন? মনে থাকবে? হ্যাঁ, পাক্কা? যুবক পায়ে হাত দিয়া বলি, 6 মাস করে দেখ, তুমি আমাকে খোঁজবা। এই শুক্রবারের রাত্রে বলতেছি, আল্লাহর উপরে ভরসা করা, তুমি আমাকে খোঁজবা একদিন। বলবে হুজুর কি শিখাইলেন? আল্লাহ আমাকে কি দেখাইতেছে? জিন্দেগির মজা পাবে, মজা।